তারা বলে যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। এটা একটা কমন স্লোগান। তারা ধর্মীয় এই মূল্যবোধকে, ধর্মীয় যে অনুভূতিকে তারা কাজে লাগিয়ে, মানুষের যে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে তারা ব্যক্তির স্বার্থে ব্যবহার করতে চায়। দেখেন, এই যে বিএনপির একজন নেতা বক্তব্য দিচ্ছেন যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এটি একটি কমন স্লোগান। এই স্লোগানগুলি পছন্দ করছেন না। তার মানে কি, ইসলামের স্লোগান দিয়ে যে রাজনীতি হবে, ইসলামের কথা নিয়ে যে রাজনীতি হবে, ইসলামের আদর্শ নিয়ে যে রাজনীতি হবে, সে রাজনীতি বিএনপি কখনো অ্যাকসেপ্ট করবে না। অর্থাৎ জানি না এটা বিএনপির দলীয় কোনো কথা নাকি তার ব্যক্তি বিশেষ কথা। যদি ব্যক্তি বিশেষ হয়ে থাকে তাহলে ওই ব্যক্তিকে এখন এই মুহূর্তে বিএনপি দল থেকে বের করে দেওয়া উচিত। আর যদি বলে যে না বিএনপির এটা দলীয় কথা, তাহলে আমাদের ফিকির করতে হবে যে আসলে বিএনপিকে নিয়ে সামনে উলামায়ে কেরামদের চলা উচিত নাকি উচিত না। এটা ফিকির করার সময় আসছে। আরও কিছু বক্তব্য আমি আপনাদের সামনে শোনাচ্ছি। শুধু একজন ব্যক্তি বলছে যে তা না, আরও জঘন্য কথা আছে। দেখেন বিএনপি ইসলাম বিষয়ে কি বলছে। আমরা দেখতে পাচ্ছি বিএনপির এক নেতা এক মজলিসে বা এক সমাবেশে দাঁড়িয়ে বক্তব্য দিবেন। এই মুহূর্তে আজান শুরু হয়েছে। তখন আমাদের বাংলাদেশে একটা প্রথা আছে এবং আমাদের বাংলাদেশের সমাজে এটা খুব সুন্দরভাবে প্রচলিত আছে যে আজানের সময় সমস্ত সব কিছুই বন্ধ রেখে মানুষ, যদি কেউ বক্তৃতা দিয়ে থাকে, কেউ যদি ভাষণ দিয়ে থাকে, কেউ যদি অন্য কোনো ইসলামী বিষয়গুলো যদি করে থাকে, আজানের সময় মোটামুটি মাইকটা বন্ধ রাখে। তো যে দেখেন বাংলাদেশে এই যে বিএনপির নেতা উনি কি করছেন, বক্তব্য দিচ্ছেন, এই মুহূর্তে আজান শুরু হয়েছে। তখন সামাজিকতা রক্ষা করতে গিয়ে সে কি করেছে, আপনার তার বক্তব্য বন্ধ করেছে ঠিকই, কিন্তু তার যে সহযোগী রয়েছে, তার যে বডিগার্ড রয়েছে বা তার যে সহকর্মী রয়েছে, তাকে টেট দিচ্ছে যে তুমি কেন মুয়াজ্জিন সাহেবকে বলে এসো নাই যে আজকে 5 মিনিট পরে আজান দিতে। দেখেন, সে তার বক্তব্যকে আজানের চেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে যে হ্যাঁ আমার বক্তব্য হবে, এখন আজান দিবে। তিনি কোন অধিকারে? চিন্তা করেন, মানে কতটুকু ইসলাম বিদ্বেষী হলে, কতটুকু ইসলামের বিষয়ে তাদের মনোভাব হলে তারা এই ধরনের কথা বলতে পারে। আজানকে পাত্তাই দিচ্ছে না, বরং তার বয়ানকে, তার ভাষণকে, তার বক্তৃতাকে প্রাধান্য দিচ্ছে। বলছে যে তুমি এটা বলে আসলে না কেন, ধমক দিচ্ছে। দেখেন বিএনপির এই হলো মুদ্রার অপিঠ আর কি। আরও কিছু বিএনপির বিষয় আছে, আমরা একটু আলোচনা আনবো ইনশাআল্লাহ আজকে। একটু দেখেন আপনারা। আমার খুব খারাপ লেগেছে যখন আমি দেখেছি বিজয়ের সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল, দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইঁচড়ে ফেলে দিচ্ছে। খারাপ লেগেছে, কারণ তিনি তো আমাদের নেতা ছিলেন, তাই না? বর্তমান সময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয় আমরা লক্ষ্য করছি, সেটা হলো যে মিনি কাদের ভাষণ। অর্থাৎ আমাদের যে আওয়ামী লীগের যে কাদের ছিল, সেই কাদের যে এভাবে কথা বলতো, তার যে স্টাইল ছিল এবং তার ভাষা, চয়নগত ভাষার যে সমস্যাগুলো ছিল, সেই সমস্ত সব কিছু বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাষার মধ্যে, কথার মধ্যে, বক্তৃতার মধ্যে ফুটে উঠছে। এখানে যে বিষয়টা, জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের জনতা, মানে এই যে আওয়ামী লীগের প্রতি যে একটা ক্ষোভ ছিল, রাগ ছিল, রাখতে হবেই অবশ্যই। জুলাইয়ের আন্দোলনে যে শত শত মায়ের বুক খালি হয়েছে, সেই যে একটা ক্ষোভ ছিল, এই ক্ষোভে আওয়ামী লীগের যে বঙ্গবন্ধু রয়েছে, আওয়ামী লীগের যে বঙ্গবন্ধু, সেই বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে ফেলেছে। সেটা একটা ছিল জুলাই বিপ্লবের আমজনতার ক্ষোভের একটা বহিঃপ্রকাশ। সেই বহিঃপ্রকাশটাকে সে মানতে পারছে না। বিএনপির মধ্যে এই সমস্ত লোককে যদি বিএনপি দলের মধ্যে আপনার মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে, তাহলে সেই দল জনবিচ্ছিন্ন হওয়ার জন্য আর বেশি কিছু লাগবে না। যদিও এখনও বাংলাদেশে মানুষ জিয়ার আদর্শকে, জিয়ার যে রাজনীতিক আদর্শ ছিল, জিয়ার রাজনীতির আদর্শকে অনেকে ভালোবাসেন, পছন্দ করেন, যার ফলে এখনও বিএনপির জনমতটা রয়েছে। শুধুমাত্র জিয়ার রাজনীতিক আদর্শের কারণেই মানুষ এখনও বিএনপিকে ভালোবাসে। কিন্তু এই সমস্ত লোক, এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাদের যে বক্তব্য, তাদের যে চিন্তাধারা, তাদের যে কথার ধরন, সে বিএনপি করে, অথচ দেখেন সে কান্না করছে জুলাই বিপ্লবের যে একটা কষ্ট থেকে যে একটা খুব বহিঃপ্রকাশের একটা আলামতকে নিয়ে সে
কি করছে, আপনার কষ্ট অনুভব করছে, সে কষ্ট প্রকাশ করছে এবং তার কান্না চলে এসেছে। দেখেন দুইটা বিষয় এখানে, একটা হলো ইসলামী মাইন্ড থেকে আমরা হিসাব করি, একটা মূর্তি ভাঙার পরে কোনো মুসলমান কান্না করতে পারে না, সে মূর্তি ভাঙার পরে কান্না করেছে। 2 নম্বর, একটা জালিম শাসকের প্রতীক ভাঙার কারণে সে কান্না করেছে। তাহলে বোঝা যায় যে এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জালিম যারা ছিল, স্বৈরাচার যারা ছিল, তাদের জন্য তার দিলের ভিতরে মায়া এখনও রয়ে গেছে।